আসবে আমার দিন। এই তুফান ছবিটা যেটা বাংলাদেশে এখনও রমরমিয়ে চলছে, ভারতবর্ষে প্রথম সপ্তাহের মধ্যেই প্রায় ঝাঁপ গুটানোর মতো একটা অবস্থায় চলে এসছে, বা অনেক জায়গা থেকে উঠেও বা ঝাঁপ গুটিয়েও নিয়েছে। তবুও ছবিটার ভালো খারাপের মধ্যে সবথেকে হয়তো আই থিঙ্ক অন্যতম হাইলাইট করা পয়েন্ট নিঃসন্দেহে ছবির গান। দেখুন, একটা সিনেমাতে এই অডিও পার্টে ডায়ালগগুলো বা বিভিন্ন ধরনের ডাইজেটিক, নন ডাইজেটিক সাউন্ড এবং ফলি ছাড়াও আরও দুটো মেন গুরুত্বপূর্ণ পার্ট থাকে। একটা এর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং তার সঙ্গে অবশ্যই গান। তো ব্যাকগ্রাউন্ড স্কোর যতই ঝেড়ে ফাঁক করে দেওয়া হোক, কপি করা হোক, এক গাদা অ্যালিগেশন এসে সেসব পার্টে আমি ঢুকবো না। কিন্তু গানের দিক থেকে আমি বলেছিলাম আমার রিভিউতেও যে এর গান সব কটা গান ভালো লেগেছে। ইভেন এই আসবে আমার দিন গানটা তো আজকে রিলিজ হলো, চরকিত হয়ে সেই SBF এসছে, আপনারা গিয়ে দেখতে পান। কিন্তু আমি রিভিউতে বলেছিলাম, হলে যখন আমি গানটা প্রথমবারের জন্য দেখছিলাম, আমাকে একটা ভাইব দিচ্ছিল যে ওই প্রসেনজিতের ছবিগুলো যখন 2000, 2003, 2004 ওই সময় যেরকম শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, দেন আরও অনেক ওই সময় যে ছবিগুলো আসতো, ওই সময় এরকম একজন মফস্বল বা একটা গ্রাম বা একটা পাড়ার ছেলে একটা স্বপ্ন দেখছে যে সে সবার মাসিহা হয়ে উঠবে, সবার ভালো করবে, ওই রকম যে একটা ফ্লেভারের গান, সেটা ওই সময়টাকে রিক্রিয়েট করতে যেরকমভাবে এখানে ব্যবহার করা হয়েছিল সেটা খুব ভালো লেগেছিলো। এবং শান্তর ওই পার্টটাতে আমার দুটো জিনিসই ভালো আমি লেগেছিলো, সেটা আমি রিভিউতে বলেছিলাম। একটা অবশ্যই সেই সিনেমা হলের সিনটা, সেখানে শান্তর পারফরমেন্স, এবং শান্তই বলছি, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন কার কথা বলছি। তো শান্তর পারফরমেন্স এবং সিনটাকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে, এবং তার আগে যেভাবে স্টেজ করে ওই সিনটাকে ওখানে প্রজেক্ট করানো, এবং বিভিন্ন কাটফাটে যে তার রিয়াকশান, এবং অবশ্যই নাবিলার যে রিয়াকশান সিনেমা হলে বসে সবাই মিলে ওই সিনের স্টেজিং, এবং তার সঙ্গে গান, এই দুটো শান্তর পার্টে প্রথম 30-40 মিনিটে বেস্ট থিং ছিল আমার মনে হচ্ছিলো। বাকি যাই খারাপ লেগে থাকে আমি সব রিভিউতে বলেছি, বাট এই দুটো বেস্ট পার্ট ছিল। এবং এই গানটার মধ্যে যে ভাইবটা নিচ্ছিল, একজন ছেলে স্বপ্ন দেখে যে সে তার পাড়াতে প্রতিটা মানুষকে হেল্প করবে, সে একদিন অনেক বড় একটা ভালো মানুষ হবে এবং অনেক কিছু অ্যাচিভ করবে, এবং তার সঙ্গে একজন ভালো মানুষ হয়ে ওই দশের মুখ উজ্জ্বল করবে, যেরকম একটা টিপিক্যাল একটা ভাবনা হয়ে থেকে থাকে, সেরকম একটা কিছু করবে সে। সেই ভাবনাটাকে যেভাবে প্রজেক্ট করা হচ্ছে গানের লিরিক্সের মাধ্যমে, ওভারঅল যদি বলি পিকচারাইজেশন, তার ওই একটা সিন যেখানে সে ওই মাথার মধ্যে তার জাম্পি করে দিচ্ছে বা এরকম একটা কিছু হচ্ছে, ওই সময় গাড়ি করে আসছে, সে দেখছে তার স্বপ্নের গল্প, এবং আবার সে রিয়েলিটিতে ফিরে আসে, ওই যে একটা মিশ্রতা রাখা, এগুলো অনেক ক্লিশে জিনিস আমরা দেখে নিয়েছি, বাট তারপরে যেভাবে প্রজেক্টটা করা হয়েছে দেখতে বেশ ভালো লেগেছিলো। গানের লিরিক্স, গানের মিউজিক সবাই মিলে কিন্তু আমার বেশ গানটা ভালোই লেগেছিলো। আমি বলছিলাম যে উড়াধরার মাঝের পার্টটা, যেটা আমার আগে শোনা ছিল না, আমি হলে গিয়ে শুনি একদম এন্ড ক্রেডিটে এসে পার্টটাতে, সেটা আমার ভালো লেগেছিলো। এবং অবশ্যই দুষ্টু কোকিল বলি কিংবা আমি ফেঁসে যাই গানটার মধ্যে, যেরকম মানে ওভারঅল 4টে গানই আমার ভালো লেগেছে, 4টে গানই ভালো লেগেছে। অবশ্যই তুফানের টাইটেলটা একটা নিয়ে আই থিঙ্ক 5 নম্বর হচ্ছে বোধহয়। তো প্রতিটা গানই আমার বেশ ভালো লেগেছে। সে যেভাবে ইউজ হয়ে থাকে স্ক্রিন প্লেতে ডাজেন্ট ম্যাটার, বাট যিনি গানগুলোকে তৈরি করেছেন, সে গানের লেখার দিক থেকে হোক, গানের মিউজিক করা বা সুর করার দিক থেকে হোক, গানের অ্যারেঞ্জমেন্টের দিক থেকে হোক, কিংবা গান গাইবার বা রেন্ডিশনের দিক থেকে হোক, সবাই মিলে প্রতিটা গান আমার ভালো লেগেছে। তার মধ্যে এই গানটা নিঃসন্দেহে খুব স্পেশাল একটা গান। ওই এরাটাকে ফিরে পাওয়ার জন্য, যদি বলি 2000, ওই সময় আমরা এখানে কলকাতাতে বসে প্রসেনজিৎ বা বুমবাদার যেসব ওই সময়ের ছবিগুলো দেখতাম, এরকম গান থাকতো কাইন্ড অফ ওই সব ছবিগুলোতে। তো এই গানটা যখন দেখছিলাম হলে গিয়ে, আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, 90s এর একটা গল্প বলছে, এবং সেখানে এরকম একটা গান বেশ ভালো ফিট ইন করে, বেশ ভালোভাবে ফিট ইন করে, এবং এই গানটা এখনও দেখবার পরে সেই ভাইবটা আমাকে দিচ্ছে। এবং পিকচারেশনের দিকে যদি বলি, তো নিঃসন্দেহে একটা ছবির একটা কিছু ভাইব টাইপ দিচ্ছে। তো আমি এই দিকে ঢুকছি না। আর ডাঙ্কির একটা খুবই একটা জনপ্রিয় ছবির একটা পিকচারেশনের ভাইব দেয়, বাট স্টিল তারপরেও আমি টপিতে ঢুকছি না, চেষ্টা করছি এড়িয়েই যাওয়ার। স্টিল ওভারঅল যদি বলি, গানটার কথা যদি বলি, গানটা ভালো গান, নিঃসন্দেহে বলবো। রায়ান রাফি ছবির এই গানের দিকটা আমার বেশ ভালো লাগে। তার যত ছবি আসুক, ছবির মান যাই হয়ে থাক না কেন, খুব ভালো হোক কি খুব খারাপ হোক, তারপরও দিনের শেষে তিনি গানগুলো তৈরি করতে কিন্তু কার্পণ্য করে না। ঠিক যেরকম আমরা সুড়ঙ্গর ক্ষেত্রেও দেখেছিলাম, সেই যে গান, তার রোমান্টিক ট্র্যাকটা কী ভালো একটা গান ছিল। আমি সেটা যখন ফেসে যাওয়ার কথা বলছি, রিভিউ করছিলাম যখন, তখনও বলছিলাম যে সুড়ঙ্গর গানটা কী ভালো ছিল। এখানেও 4টে বা 5টা যেই গানই থেকে থাক, স্ক্রিন প্লেতে যেভাবে তার ইনকর্পোরেট করে থাকুন না কেন তিনি, ওভারঅল যদি বলি গানগুলো অ্যাজ এ হোল, আমি স্পটিফাই বা উইঙ্ক বা যেসব সফটওয়্যারগুলো বা যেসব অ্যাপগুলো অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল রয়েছে, বা ইউটিউব মিউজিক থেকে শুনতে আমি খুব করে পছন্দ করবো। এই ফ্যাক্টরটুকু গানগুলোর মধ্যে নিঃসন্দেহে রয়েছে, এবং এই গানটা ক্ষেত্রেও সেটা একদম রয়েছে প্রপারলি। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস আসবে আমার দিন, বা আসবে আমার সুদিন, যাই বলে থাকি না কেন। ছবির সুদিন ভারতের ক্ষেত্রে বা ভারতীয় বক্স অফিসের ক্ষেত্রে আসুক আর না আসুক, এই গানগুলো কিন্তু আলটিমেটলি সেই সুদিনের কথা নিঃসন্দেহে মনে করে আমাকে তো অ্যাটলিস্ট মনে করিয়েছে। আপনাদের কেমন কী রিয়াকশান এই আসবে আমার দিন নিয়ে? কীরকম কী ফিল হচ্ছিলো গানগুলো দেখবার সময়? ওই সময়গুলোকে আপনাদের মাথাতেও রিক্রিয়েট হচ্ছিলো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, চ্যানেল ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে রাখতে বলবেন না। ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।